আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব বাংলাদেশ দূতাবাসে, যেটা সৌদি আরব রিয়াদে অবস্থিত। এটা বাংলাদেশ এম্বাসি না গরুগর ভাই আল্লাহই জানে, এমন পরিস্থিতি খারাপ আর কি। তো আমরা এখন গাড়িতে আছি, তো আমরা যাইতেছি আর কি এম্বাসিতে। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করবেন, তাহলে কাজে দিবে আর কি। প্রথমেই বলে রাখলাম, ভিডিওটা শেয়ার না করলে বাংলাদেশের মানুষ জানবে না সৌদি কি অবস্থা বাংলাদেশ এম্বাসির, এবং বাংলাদেশ সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার, তাই সবাই শেয়ার করবেন, ঠিক আছে? তো আমরা এখনো খুবই কাছাকাছি আছি, আমরা যাইতেছি, আরও কিছুক্ষণ সময় লাগবে। আর আমি যাইতেছি মূলত আমি প্রায় 7 মাস আগে আমার ইকামা এক্সপায়ার ছিল, তো আমি আউটপাস জমা দেওয়ার জন্য গেছিলাম। তো আজকে যাওয়ার কারণ হচ্ছে আমার 7 মাস হয়ে গেছে, এখনো কোনো দ্বিতীয় মেসেজ আসছে না আর কি, যার জন্যই মূলত যাওয়া। আর পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য জানার জন্য আর কি আমি এম্বাসির উদ্দেশ্যে, রিয়াদ দূতাবাসের উদ্দেশ্যে রওনা দিছি। তো যাই হোক, দেখি কি হয়। তো আমি যেহেতু ভিডিওটা করার পরে ভয়েস দিতেছি, সেহেতু ওইখানে যেই আপনার গেটের সামনে যে অবস্থা, ঠিক আছে, ওইখান থেকে গাড়ি ঢুকতে দেয় না পুলিশ, ঠিক আছে? একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। তো ওইখান থেকে পুরা ইউটার্ন নিয়ে ঘুইরা আপনার এম্বাসির অন্য সাইড দিয়ে ঘুইরা ইউটার্ন নিয়ে আসতে হয়। ওইখানে আবার আরেক সমস্যা, ওইখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। এখন যারা ইদানিং এম্বাসিতে গেছেন, তারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে কে কে রিসেন্টলি আর কি বা রিয়াদ দূতাবাসে গেছেন, হয়তো বা এক্সপায়ার হুরুপ বা পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য, যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এই যে এখানে দেখেন গাড়ি দিয়ে আইনা, এখানে আবার নেয় 5 টাকা করে এই বাস দিয়ে, তারপর আপনারা আবার বাংলাদেশ এম্বাসিতে নিবে, ওইখান দিয়ে ঢুকতে দেয় না, এরকম একটা হাল অবস্থা। এই যে গাড়িতে উঠছে সবাই, তো এখন এইখানে এই গাড়িতে সব বাংলাদেশি, সবাইকে একসাথে নিয়ে তারপরে আবার বাংলাদেশ এম্বাসিতে যাবে আর কি, দূতাবাসে। তো এখান থেকে আমি ভিডিও করছি, এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার গাড়ি দিয়ে যাইতে হয়। অনেক লোক দাঁড়ায় রয়েছে, ইয়ামিনি, পাকিস্তানি, সুদানি, অনেক লোক দাঁড়ায় রয়েছে। তো এখান থেকে আবার আমরা নাইমা হাইটা আবার প্রায় 1/2 কিলো জায়গা আমাদের হাঁটতে হয়। তো আমরা যাইতেছি বাস থেকে নাইমা। বিভিন্ন এম্বাসি আছে, এটা হচ্ছে ইটালির এম্বাসি, বিভিন্ন এম্বাসি, সব দেশের এম্বাসি এখানে, ঠিক আছে? তো আমরা কয়েকজনই যাইতেছি, এখানে আরও এম্বাসি আছে দেখেন। এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসির অপর সাইডেই আপনার বাংলাদেশ এম্বাসি আর কি, এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি। তো অবশেষে আমরা বাংলাদেশ এম্বাসির কাছে চলে আসলাম, হয়তোবা দেখা যাচ্ছে না, আমরা বাংলাদেশ এম্বাসিতে অলরেডি চলে আসছি। তো এখানে যা হয়েছে মূলত, আপনার দ্বিতীয় মেসেজ না আসলে আপনারা ঢুকতে দিবে না, ঠিক আছে? এই যে দেখেন বাংলাদেশ দূতাবাস। আপনার যদি পাসপোর্ট সংক্রান্ত কিছু হয় তাহলে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন, তারপরে ভিতরে প্রবেশ করতে দিবে। এছাড়া আপনাকে এখানে যেই এক মুরব্বী আছে, ঠিক আছে, আসলে তারা ঢুকতে দেয় না। এই হচ্ছে বাংলাদেশ এম্বাসির অবস্থা।